এসএসসির কর্মীদের ভোটের কাজে ছাড়। ৩৫ কর্মীর মধ্যে ২৬ জনকে ভোটের কাজে পাঠানোয় বাধাপ্রাপ্ত নিয়োগ প্রক্রিয়া। সমস্যা সমাধানে হাইকোর্টে মামলা। এসএসসির ২৬ জন কর্মীকে ভোটের কাজ থেকে অব্যাহতি দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। এসএসসির কর্মীদের ভোটের কাজে ছাড়। ৩৫ জন কর্মীর মধ্যে ২৬ জনকে ভোটের কাজে পাঠানোয় বাধাপ্রাপ্ত হচ্ছিল নিয়োগ প্রক্রিয়া। সমস্যা সমাধানে হাইকোর্টে মামলা। এসএসসির ২৬ জন কর্মীকে ভোটের কাজ থেকে অব্যাহতি দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। কালিয়াচকের অশান্তিতে গ্রেফতার আইএসএফ প্রার্থী। মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান কাদরি সহ ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল দফায় দফায় তপ্ত সুজাপুর, মোথাবাড়ি। গভীর রাত পর্যন্ত ঘেরাও ৭ জুডিশিয়াল অফিসার। রাতভর তল্লাশিতে ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সেবক, আইএসএফ প্রার্থীকেও গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ এই ১৮ জনের বিরুদ্ধে? এখন মোথাবাড়ির আইএসএফ প্রার্থী আব্দুল আলী কাদরি, তিনি সায়নাজ আলী কাদরি, তাকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়াও আরো ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের আজকে মালদা আদালতে তোলা হয়েছিল। গতকাল আমরা জানি রাত পর্যন্ত জুডিশিয়াল যারা অফিসার তারা আটকে ছিলেন মালদাহের মোথাবাড়িতে কালিয়াচক ২ নম্বর ব্লকে। এবং এই যে ঘটনা, সেখানে প্রশাসন সক্রিয় হয়, নির্বাচন কমিশন তৎপর হয়। এরপরেই রাতভর অভিযান চলে এবং সেখানে আইএসএফ প্রার্থী সহ অন্যান্যদের গ্রেফতার করা হয়। গোলমালে উস্কানি দেওয়া, একই সঙ্গে সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আনা হয়েছে আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে। আইএসএফ প্রার্থী পাল্টা দাবি করছেন যে তিনি ওই সময় ঘটনাস্থলে ছিলেন না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এই যে ঘটনা, তাতে করে কিন্তু পুলিশ আরো বেশ কয়েকজনকে খুঁজছে এবং ওই এলাকার যে ফুটেজ, বিভিন্ন ভিডিও, তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমরা এমনটাই প্রশাসনিক সূত্রে জানতে পারি। ধন্যবাদ সেবক। প্রোগ্রাম করে বাড়ি আসলাম 3:30টায়। সেই সময় আমাকে আইএসএফ এর ক্যান্ডিডেট চক্রান্ত করা হলো। গভীর রাত পর্যন্ত ঘেরাও বিচারকরা, বিরোধীদের নিশানা। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম রায়ের পরেও ঘেরাওয়ের তীব্র নিন্দা। বাংলার অসম্মান হয়েছে বলে ক্ষোভ প্রকাশ। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? এবার যারা করেছে এই আন্দোলন, তারা ছেলেগুলোকে বাঁচাবেন তো? বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, আপনাদের জন্য একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না, কিন্তু আমি শান্তির পক্ষে, আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে ১ থেকে ১০০ ভাগ লড়াই করি, আমি ২ নম্বরই করি না। আর যে মানুষটি এত লড়াই করছে, তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়, তাকে আপনারা অসম্মান করছেন কিছু চক্রান্ত বিজেপি টাকা দিচ্ছে তাদের কথায়। আমার দুঃখ হয়, আমার ভাবতে কষ্ট হয়। আমি এটা আমার হিন্দু ভাই বোনেদের কাছেও আশা করি না, আমি মুসলিম ভাই বোনেদের কাছেও আশা করি না। উস্কানি দিয়ে দাঙ্গার চক্রান্তের অভিযোগ। বিজেপি এজেন্সির চক্রান্তে পা না দেওয়ার আবেদন মমতার। ইচ্ছা করে একটা ইটের টুকরো মারবে, মেরে আপনাকে উত্তেজিত করবে। আপনি পাল্টা ইট মারতে গেলে হিন্দু মুসলমান করে দেবে। তাই বলছি খুব সাবধান। তারপরে পাঠাবে সিবিআই, ইডি, সিবিআই ভাই ভাই, বিজেপির দোসর তাই। মনে রাখবেন, এমন কিছু নেই যে অসভ্যতামি ওরা করছে না। প্রশাসনের খোল নলছে, বদলেছে কমিশন। বিচারক ঘেরাওয়ের তথ্যই দেননি মুখ্য সচিব। মালদার সভায় কমিশনকে নিশানা মমতার। আজকে মালদার ওই ঘটনার জন্য সারা বাংলাকে বদনাম করেছে, অথচ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই। চিফ সেক্রেটারি চেঞ্জ করে দিয়েছে, আমার সাথে কথা বলে না, আমাকে একটা ইনফরমেশনও দেয়নি কালকে যে সব হয়েছে। না চিফ সেক্রেটারি, না হোম সেক্রেটারি, না ডিজি, সব বদলে দিয়েছে। উকুন বাছার মতো করে বিহারে কার ছেলে মেয়েরা থাকে
তাদের করেছে ডিএম, তাকে করেছে অবজারভার, কাউকে দেখে দেখে এসপি করেছে, আর বাংলায় যারা কাজ করত সবাইকে তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে মালদার অশান্তি সংগঠিত অপরাধ বলে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাটা একটি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে, যিনি নিজের নির্বাচন কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হেরেছেন। এই নির্বাচনেও নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাকে লড়াই করানোর বা লড়াই করার সুযোগ দেওয়ার সাহস দেখাতে পারেননি, এবং তিনি হলেন প্রধান কারিগর ইমপ্লিমেন্টেশন পার্টি। অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। এদিকে এসআইআর এর নাম বাদে ফের উত্তপ্ত মালদা, পুলিশের গাড়ি ভাঙচুর, জখম এক। ইংরেজবাজারের যদুপুর বাইপাসে উত্তেজনা। কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, কতটা উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি, এখনই বা কি অবস্থা? দেখো, আজকে সকাল থেকে আমরা যেমন দেখি বিভিন্ন এলাকায় মালদাহে উত্তেজনা, অবরোধ, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ এমন ছবি যেমন ধরা পড়েছে। একসঙ্গে মালদাহের ইংরেজ বাজারের যদুপুরের যে বাধাপুকুর বাইপাস, যেটা 12 নম্বর জাতীয় সড়ক, তার কিন্তু গুরুত্বপূর্ণ যোগাযোগ, সেই রাস্তা অবরোধ হয়। বেশ কিছু মানুষ তারা রাস্তায় আজকে অবরোধ শুরু করেন। সেই সময় ওই এলাকা দিয়ে মালদহের পুলিশ সুপার তিনি গন্তব্যে যাচ্ছিলেন। সেই সময় মালদহের পুলিশ সুপারের গাড়ি আটকানোর চেষ্টা হয়। এরপর যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুটতে থেকে পুলিশ সুপারের গাড়ির সামনে যে পুলিশের এসকর্ট গাড়ি ছিল, সেই এসকর্ট গাড়ি থেকে কিন্তু ভাঙচুর হয় এবং গাড়ির চালক তিনি কিন্তু জখম হন, তার মাথায় আঘাত লাগে। শেষ পর্যন্ত বাড়তি পুলিশের বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয়। লাঠিচার্জ করে যারা অবরোধকারী ছিলেন এই বাইপাসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, ছত্রভঙ্গ করা হয়। তবে যেভাবে যারা আন্দোলনকারী তারা যেভাবে পুলিশের গাড়িকে লক্ষ্য করেন, এর আগে আমরা দেখেছি একাধিক সংবাদ মাধ্যমের আক্রান্ত হয়েছে। কখনো দেখা গিয়েছে যে জুডিশিয়াল আধিকারিক তাদেরকে ব্লক অফিসের মধ্যে ঘেরাও করে রাখা হয়েছে। কিন্তু অন্য আজকের যে ঘটনা, সেই ঘটনাতে কিন্তু যেভাবে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। একদমই সঙ্গে থাকো সেবক, সঙ্গে থাকো। মালদার মানিকচকে তুমুল উত্তেজনা, মানিকচক স্ট্যান্ডে অবরোধ বিক্ষোভ, নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। অবরোধের জেরে একাধিক রাস্তা বন্ধ হয়ে যায়। মানিকচকের কি পরিস্থিতি হয়েছিল জানবো সেবকের কাছ থেকে। সেবক, দেখো, মানিকচক আমরা দেখেছি সকাল থেকে যে মালদা মানিকচক রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয়। একাধিক জায়গায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা বিক্ষোভ শুরু করেন। কোথাও রাস্তার মধ্যে রেল খেলা হয়, কোথাও বাস খেলা হয়। সব মিলিয়ে অবরোধকারীরা কিন্তু এই যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় আন্দোলনের জেরে। এই রাস্তা মালদা বা মানিকচকের মধ্যে নাই, ঝাড়খণ্ডের যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তা। এই রাস্তায় যেভাবে ঘন্টার পর ঘন্টা অবরোধ হয়, এরপর পুলিশ যায়, প্রশাসনিক আধিকারিকরা যান, তারা বুঝিয়ে প্রায় 4 ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সব মিলিয়ে এই মানিকচক, এর আগে কিন্তু মানিকচকে এইভাবে আমরা দেখিনি। সুজাপুর, কালিয়াচক সহ একাধিক জায়গায় অবরোধ চলছিল, কিন্তু মানিকচক আজকে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বলা হয় কোন একটি সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার তা বেশিরভাগ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এতে তারা ক্ষোভ জানান। পরে প্রশাসনের যে আশ্বাস তাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। এসআইআর এর নাম বাদে এবার মুর্শিদাবাদেও বিক্ষোভ, ভগবান গোলায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ। আগে মাথা উত্তেজিত করে, হ্যাঁ, এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা আমাদের শুধু একার সমস্যা নয়, গোটা পশ্চিমবাংলারই সমস্যা। এটা যাদের নাম বাদ গেছে, এখানে আমাদের যেমন বাদ গেছে, সব জায়গায় বাদ গেছে, পুরো টোটাল পশ্চিমবাংলা বহু লোকের নাম বাদ গেছে সারা জেলা জুড়ে। তা আন্দোলনের একটা মাধ্যম আছে, তার জন্য ট্রাইব্যুনাল আছে, তার জন্য আমাদের উপর জজ সাহেব আছে। জজ সাহেবরা রীতিমতো এতে হিয়ারিং করছে, হিয়ারিং করে তাদের রেজাল্ট দিচ্ছে।
তারপরেও এখনো প্রসেস যে শেষ হয়েছে তাও শেষ হয়নি, ট্রাইব্যুনালে আমাদের এখানে বুথে প্রায় 700 মতো অ্যাডজুডিকেশন ছিল বুথে। 700 অ্যাডজুডিকেশন থাকার পর কিছু সংখ্যক ভোট যাদের ভোটার লিস্টে নাম এসছে, বাকি 521টা ভোটারদের ডিলিট করে দেওয়া হয়েছে। তাদের ক্লিয়ারেন্সে দেওয়া হয়নি যে কী কারণে ভোটটা ডিলিট করা হলো। এখন যে যারা বৈধ ভোটার যাদের ডিলিট হয়েছে তাদেরকে যে সরকার একটা গাইডলাইন দেবে সেটাও দেয়নি যে কীভাবে অ্যাপিল করবে। তার কারণে আমাদের এখানে আন্দোলন।